হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখার ট্রাই করি যে আসলে ডাটা টাইপ নিয়ে কথা বলি আমরা। যে ডাটা টাইপগুলো আসলে কি, আর ডাটা টাইপ কোন ডাটাকে আসলে কি টাইপে বলা হয় আর কি। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি একটা ভেরিয়েবল নেই, লেট এক্স ইকুয়াল 10, তো আমরা এক্স ইকুয়াল 10 দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু এই টাইপ অফের মাধ্যমে আমরা এই এক্স এর টাইপটা চেক করতেছি, মানে 10টা আসলে কি। 10টা কিন্তু একটা হচ্ছে নাম্বার, এখানে কিন্তু নাম্বার শো করতেছে। যদি আমরা কোটেশনের মধ্যে কোনো শুধুমাত্র কোটেশন দিলাম, তারপরে কিন্তু এটা স্ট্রিং হবে। এখানে একটা স্পেস দিলাম, এটা স্ট্রিং হবে। মানে কোটেশন মানেই হচ্ছে স্ট্রিং আর কি। তো এখন কোটেশনের মধ্যে যদি আমরা হ্যালো লিখি, এটাও কিন্তু একটা স্ট্রিং, মানে একটা টেক্সট। যাই হোক, এখন আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পারি, যেটা হচ্ছে এই এক্স শুধুমাত্র ডিক্লার করলাম আর কি। আমরা কিন্তু কোনো ভ্যালু সেট করলাম না, তার মানে এটা একটা আনডিফাইন, মানে আনডিফাইন ডাটা টাইপকে আর কি। তো এখন যদি আমরা দেখি যে আরও ডাটা টাইপ নিয়ে একটু দেখি, যেগুলো হচ্ছে ধরেন যেমন হচ্ছে অ্যারে আছে আর কি। আমরা যদি একটু অ্যারে দেখি, ডাটা টাইপ অ্যারে। তো অ্যারেটাতে আসলে কিভাবে কাজ করে, অ্যারেটা হচ্ছে ধরেন এখানে কার, আমরা ডাটা টাইপ না করে এখান থেকে আমরা করি হচ্ছে কনস, মানে আমরা লেটই নেই, লেট সি এ আর এস কার দিলাম, অ্যান্ড হচ্ছে কার্লি ব্রাসে সরি এখানে হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট যেটাকে বলি আমরা সেটাকে নিলাম। আর এর মধ্যে কোটেশন দিয়ে দিয়ে আমরা কয়েকটা কারের নেম লিখে দিতে পারি কমা দিয়ে দিয়ে। ধরেন এখানে আমরা আর একটা কোটেশন দিলাম, একটা কমা দিলাম, আর একটা কোটেশন দিলাম। আচ্ছা, এবার যদি আমরা এখানে লিখি যে ভলভো, একটা কারের নেম ভল সরি ভলভিওএল ভিও, আচ্ছা ভলভো। তারপরে হচ্ছে বিএমডব্লিউ, তারপরে আমরা দিতে পারি আর কি হোন্ডাই মেবি একটা আছে। আচ্ছা যাই হোক, মানে আমরা দিলাম এখানে কারেন্ট নেমগুলো আর কি দিলাম। তো দেওয়ার পরে যখন আমরা হচ্ছে এখন এটার আউটপুট, এটা কিন্তু একটা অ্যারে ডাটা, মানে এই ডাটাটাকে, এই ডাটাগুলো যে এখন আছে এটা হচ্ছে অ্যারে আকারে আছে। তো আমরা অ্যারে ইন্ডেক্সের মাধ্যমে কিন্তু এটা শো করাইতে পারি। এটা একটা মানে ডাটা টাইপটা অ্যারে। তো আমরা অ্যারেতে নিয়ে যখন কাজ করব তখন আমরা এটা দেখবো আর কি। তো আমি শুধু চেনানোর জন্য এটা লিখলাম আর কি, এটা একটা অ্যারে। আমরা কমেন্ট করে দিই যে এটা হচ্ছে দিস ইজ এ ডাবল আর এ ওয়াই, এটা হচ্ছে একটা অ্যারে। তো আমরা আরেকটা ডাটা টাইপ নিয়ে একটু দেখি। ডাটা টাইপটা হচ্ছে বুলিয়ান আর কি। তো আমরা যদি একটু বুলিয়ানটা দেখি, যে এটা হচ্ছে ট্রু ফলস। ধরেন আমরা নিলাম হচ্ছে লেট এক্স ইকুয়াল 10, লেট ওয়াই ইকুয়াল 20 নিলাম, কিংবা এখানে 5 নেই আমরা। ধরেন আমরা দুইটা নাম্বারকে নিলাম। তারপরে হচ্ছে এটাকে আমরা একটু দেখি যে আসলে মানে ডাটা টাইপটা আসলে কি। এটা মানে ট্রু ফলস যেটা আছে ওইটাকে বলা হয় হচ্ছে বুলিয়ান আর কি। তো ট্রু ফলসটা আসলে কিভাবে শো করে, তো দেখেন একটু। আমি এখানে যদি এখন ফার্স্ট ব্র্যাকেট দিই, দেওয়ার পরে এখানে ধরেন আমরা দিলাম এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই। দেখেন কি হবে, দেখেন এখানে কিন্তু ফলস শো করতেছে, মানে এটা কিন্তু আসলে সত্য না। এই স্টেটমেন্টটা কিন্তু আসলে সত্য না, এই জন্য এখানে ফলস শো করতেছে। যদি মানে কারণ 10 আর 5 কখনোই সমান সমান হবে না। তো আমরা এখানে আর একটা কাজ করতে পারি যে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে কিন্তু এটা ট্রু শো করবে, মানে আসলেই 5-এর চেয়ে 10 বড়। তো সেই জন্য কিন্তু এখানে ট্রু শো করতেছে। এটা হচ্ছে এটাও একটা ডাটা টাইপ, এটা হচ্ছে বলা হয় ট্রু। তো আনডিফাইন তো আমি কিছুক্ষণ আগে দেখাইলামই, স্ট্রিং দেখাইছি, নাম্বার দেখাইছি। আরেকটা ডাটা টাইপ আছে যেটা হচ্ছে অ্যারের মতোই, কিন্তু এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। ওটা হচ্ছে ওটাকে বলা হয় হচ্ছে, ধরেন আমরা এখানে লেট নিলাম, লেট নেওয়ার পরে ধরেন কি দিতে পারি আমরা, ধরেন আমরা একটা পার্সন দিই, PRSON পার্সন দিলাম।
পার্সন দেওয়ার পর ইকুয়াল দিয়ে আমরা কার্লি ব্রাসেস দিলাম। আর এই কার্লি ব্রাসেসের মধ্যে আমরা কি করব, এখানে একটা মানে প্রথমে হচ্ছে এর নেমগুলো দেবো আর কি, যে আসলে কি হবে। ধরেন আমরা দিলাম এফ নেম শর্টকাটে লেখার জন্য, মানে ফার্স্ট নেম সাগর। আচ্ছা, এটা হচ্ছে কোটেশনের মধ্যে হবে, এটা একটা কোটেশনের মধ্যে আমরা দিয়ে দিই সাগর। তারপরে একটা কমা দেব, কমা দিয়ে আবার যদি লিখি যে এল এন এম ই নেম, এল নেম দিলাম, তারপরে কোটেশন দিলাম এইচ ও ডবল এস এন হোসেন। তারপরে হচ্ছে আমরা কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি হচ্ছে এজ, এজিই এজ। এজ হচ্ছে কি বলবো, এজ কে আমরা কিভাবে ধরবো, আচ্ছা এটা একটা নাম্বার যেহেতু আমরা এখানে 30 দিয়ে দিই একটা। যাই হোক, এখন হচ্ছে আমরা যদি এই আউটপুটটা, এটার যদি আউটপুটটা শো করাইতে চাই তাহলে আমরা কি করতে পারি, আউটপুট শো করানোর জন্য দেখেন, এখন যদি আমরা চাই যে এই পার্সনের যে ফার্স্ট নেমটা আছে সেটা শো করবে এখানে, তাহলে আমরা কি করব, সিম্পলি এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি PRSON পার্সন, যেহেতু আমরা এটা একটা ভেরিয়েবল হিসেবে নিছি, আর ভেরিয়েবলের সাথে এখানে ডট দিয়ে অবজেক্ট ডাটা শো করানোর জন্য ধরেন আমরা ফার্স্ট নেম এফ এন এম ই, ও 1 সেকেন্ড, ও এফটা এখানে হচ্ছে সবগুলো ছোট হাতের হয়েছে, এখানে আমাদের লোয়ার কেসে লিখতে হবে। এই দেখেন এখানে কিন্তু সাগর চলে আসছে। তো আমরা যদি চাই যে ফুল নেমটাই শো করাবো, ফুল নেমটা শো করানোর জন্য তাহলে কিন্তু আমাদের আবার এটার সাথে প্লাস দিয়ে আবার কিন্তু অ্যাড করতে হবে। যেমন হচ্ছে আমরা এখানে যদি আমরা জানি যে আসলে কনকেটেনেট কিভাবে করতে হয়, তো এটা কনকেটেনেট করি একটু। তারপর হচ্ছে স্পেস দিলাম, দেওয়ার পরে একটা প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে পার্সন এল নেম। এখানে ধরেন আমরা এখানে লিখে দিই একটু PRSON পার্সন ডট এল এন এম ই, ও সরি এম ই বানানটা ভুল হয়েছে, MAME। আচ্ছা দেখেন এখান থেকে সাগর হোসেন চলে আসছে। তো তারপরে যদি চাই সাগর হোসেনে, তারপর আমরা একটু এখানে দেই, এখানে প্লাস দিই, আমরা যদি চাই একটা পুরা বাক্য তৈরি করব সাগর হোসেন নিয়ে, তো এখানে আমরা একটা আবার প্লাস দিতে পারি সাগর হোসেন ইজ দিতে পারি আমরা এখানে ইজ, এখানে একটা আমরা স্ট্রিং এর মধ্যে নিয়ে নিই ইজ। তারপরে হচ্ছে আমরা এজটা নেই, এজটা কত, এই এজকে আমরা ধরি, এবার এজকে যদি আমরা ধরি এজ প্লাস, এখানে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে আমরা একটা স্পেস নেই, স্পেস অবশ্যই নিতে হবে। তারপরে আমরা এখানে দিলাম PRSON পার্সন ডট এজ, তো 30, তারপরে হচ্ছে আমরা একটা প্লাস দিই, প্লাস দেওয়ার পর এখানে আমরা আরেকটা স্পেস নেব, 30 ইয়ার্স ওল্ড অবশ্যই দিতে হবে আমাদের। তো এটার জন্য আমরা আরেকটা প্লাস দিয়ে এখানে ইয়ার্স ওল্ডটা লিখে দিই, ইয়ার্স OLD। দেখেন এখানে কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ, সরি এখানে প্লাস স্পেস হবে না, সরি এক মিনিট, এখানে হচ্ছে প্লাস 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 হবে। তো দেখেন এখানে কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য আমরা তৈরি করে ফেললাম এই এর মধ্যে থেকে ডাটাগুলো নিয়ে নিই। এখন যদি আমরা চেঞ্জ করতে চাই শুধুমাত্র এই এর মধ্যে কিন্তু আমরা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। তো আমরা সাগরের জায়গায় যদি এখানে দেই হচ্ছে নোমান হোসেন, দেখেন এখানে নোমান হোসেন ইজ, এখানে 30 জায়গায় আমরা ধরলাম 35 ইয়ার্স ওল্ড। তো এইভাবে এটা কিন্তু একটা হচ্ছে মানে এই এরের মধ্যে না, তো এটা হচ্ছে অবজেক্ট আর কি, অবজেক্ট ডাটা, এটাকে বলা হয় হচ্ছে অবজেক্ট। তো এখন যদি আমরা একটু এটা টাইপটা চেক করি, টাইপটা চেক করলে পরে দেখেন কি হয়, এখানে হচ্ছে টাইপ অফ দেওয়ার পরে এটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে পার্সন, দেখেন এটা কিন্তু অবজেক্ট শো করতেছে। আর কিছুক্ষণ আগে আমি আনডিফাইন্ড যেটা আছে, আনডিফাইন্ডটা মনে হয় দেখাইছিলাম, তারপর আমি একটু দেখাই। তাহলে আমরা লেট নিলাম, লেট নেওয়ার পরে আমরা এখানে জেড দিলাম, মানে প্রথম আমরা শুধু ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, তারপরে যদি আমরা জেডটাকে এটা টাইপ অফ দিয়ে দেখি তাহলে কি হবে দেখেন,
এটা একটা আনডিফাইন, মানে এটাকে ডিফাইন করা হয়নি, এটার কোনো ভ্যালু ডিফাইন করে দেওয়া হয় নাই, সেজন্য কিন্তু এই জেডটা কিন্তু আনডিফাইন, এটাও একটা ডাটা টাইপ। তো এই ছিল ডাটা টাইপ নিয়ে কথা আর কি। যখন প্রজেক্ট করব, মানে আরও অ্যাডভান্স লেভেলের যাব, তখন আরও ভালোভাবে আমরা ডাটা টাইপগুলো নিয়ে বুঝতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।